কেউ বেঁচে থেকেও ভোটার তালিকায় মৃত, কেউ প্রথম ভোটার হিসেবে গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, অথচ এবার তালিকা থেকে নাম বাদ পড়েছে। এরকম ভুরি ভুরি অভিযোগ ওঠার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকা স্ক্রুটিনিতে নেমেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মন্ত্রী ফিরহাদ হাকিম, ভবানীপুরের কাউন্সিলর অসীম বসুর পর এবার আরেক কাউন্সিলর অনিন্দ কিশোর রাউত। নিজের ওয়ার্ডে নাম বাদ পড়া ভোটারদের হদিশ পেলেন কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউত। সবাই ভোট দিয়েছে, সবাই। 5 জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা মিলিয়ে দেখে ভুয়ো ভোটার ধরতে রবিবার উল্টোডাঙায় যান তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউত। আর তখনই সামনে আসে ভোটার তালিকায় গড়মিল। 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ সাহা গত লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিয়েছেন, অথচ বছর ঘুরতেই তার নাম বাদ পড়েছে ভোটার তালিকায়। আকাশের মায়ের নামও বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের যে বৈঠক, সেই বৈঠক থেকে যখন দলের নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেককে নির্দেশ দিয়েছেন যে ভুতুরে ভোটার, সেই ভুতুরে ভোটারের তালিকা থেকে বের করতে হবে, তখন দেখা যাচ্ছে 13 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার অনিন্দ কিশোর রাউতের সেখানে জেনুইন ভোটার যারা, অর্থাৎ যারা কিনা 2024-এর লোকসভা ভোটে যারা ভোট দিয়েছিলেন তাদের নাম বাদ পড়ে যাচ্ছে। ভোটার লিস্ট দিয়ে নাম বাদ দিয়ে দিয়েছে, এবার কি কারণ কি বৃত্তান্ত সেটা তো আমি জানি না। 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছবি সিংহ, বাড়িতে অসুস্থ স্বামী, অথচ মাস 6 ধরে ব্যাংক থেকে বার্ধক্য ভাতার টাকা তুলতে পারছেন না। প্রৌঢ়ার দাবি, আচমকা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াতেই এই বিপত্তি। আমার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে 6 মাস ধরে। আমার ঘরে হাজবেন্ড অসুস্থ, বাইপাস সার্জারি হয়েছে, কেওয়াইসি করতে পারছি না। ইনি জয়দেব সাহা, ভুতুরে ভোটার নন, অথচ ভোটার তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ। মৃত বলে দেখানো হয়েছে আমাকে। আমি লাস্ট 2024 লোকসভা ইলেকশনে ভোট দিয়েছি। ভোটার তালিকা থেকে আসল ভোটারদের নাম বাদ পড়েছে। নেপথ্যে বাম বিজেপির হাত দেখছেন তৃণমূল কাউন্সিলর। প্রত্যেক কটা পার্ট থেকে অন অ্যান অ্যাভারেজ প্রায় 40 থেকে 50 জনের নাম এরা বাদ করেছে। এবং ভাবুন 35খানা পার্ট থেকে যদি 50 জনের নাম বাদ করে দেওয়া যায়, তাহলে আমরা বিগত নির্বাচনে যে ভোটে আমরা জয়লাভ করেছিলাম সেই ভোট থেকে আমাদেরকে হারিয়ে দেওয়ার একটা চক্রান্ত, 2000 ভাগ চক্রান্ত, সিপিএম বিজেপির চক্রান্ত এগুলো। এইটা করে ইলেকশন কমিশন বিজেপির মদতে এখানকার ভোটটাকে রিগ করতে চাইছে, কিন্তু পারবে না। তার কারণ মমতা ব্যানার্জির সংগঠনের কাছে ওরা পারবে না। ওরা যতই চেষ্টা করুক, আমরা সাংগঠনিক দিক থেকে এত শক্তিশালী যে আমাদের স্ক্রুটিনির পরে সব বেরিয়ে আসবে। ইলেকশন কমিশন বাধ্য হবে সব ইনক্লুশন করতে। পাল্টা তোপ দেখেছে বিরোধীরা। ওটা মুখ্যমন্ত্রী বলেছেন, তাকে কথা বলতে হবে। দলের মধ্যে প্রত্যেকেরই তো অনিশ্চয়তা আছে, যে পদে আছেন যখন তখন সেটা হারিয়ে ফেলতে পারেন, সেই জন্য বলে থাকতে পারে। প্রত্যেকের কথা গুরুত্ব দেওয়ার কোনো অর্থ হয় না। মুখ্যমন্ত্রী যেটা বলে দেবেন সেটাই দলের পথ। তৃণমূল ভূত পুষেছে, এখন সেই ভূতগুলো ওর সঙ্গে কতটা থাকবে আর কতটা থাকবে না আরএসএস এর নির্দেশের উপর যেহেতু নির্ভর করছে, সেই কারণে খেলা দেখাচ্ছেন। এই খেলা হবে 4টে, তার মধ্যে একটা খেলা নাকি ভোটার লিস্ট উনি শুদ্ধ করবেন। এতদিন করেননি কেন? ভুতুরে ভোটারের ভোট পেয়ে জিতে আসা মুখ্যমন্ত্রী ভুতুরে, স্বীকার করুন। আগামী বছর রাজ্য বিধানসভা ভোট, তার আগে ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়া নিয়ে শাসক বিরোধী দুপক্ষই ময়দানে নেমেছে। অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।